যে ন্যায় অন্যায়ের কথা সেই যোগ্য শিক্ষকদের মুখে কি মানায়? যারা এতদিন বেকার যে যুবকরা ছিল, যারা টিউশন পড়িয়ে খায়, তাদের পেটে লাথি মেরে তারা টিউশন পড়াতো বেআইনিভাবে। যেটা হচ্ছে কোর্টের অর্ডার অনুযায়ী যে টিউশন পড়ানো বেআইনি। তো তখন কি তাদের মনে ছিল না ন্যায় অন্যায়টা? যে আমাদের শিক্ষিত বেকার যুবক ভাইয়েরা টিউশন পড়িয়ে সংসার চালায়, তাদের আর্থিক বোঝা টানে, পরিবারের বোঝা টানে। তো তারপর তাদের পেটে আমরা কেমন করে লাথি মারিয়ে টিউশন পড়াই? তখন কি মনে ছিল না? আর তাদের সহানুভূতি জানিয়ে আমাদের কিছু প্রাক্তন শিক্ষক, আমারও কিছু প্রাক্তন শিক্ষক, আমার চেনা জানা কিছু শিক্ষক মহাশয়রা তাদের সহানুভূতি জানিয়ে বলছে যে, "অন্যের দুঃখে হাসলে একটা সময় নিজেরও প্রতি নিজের সময় আসবে। আরে দাদা, আপনি যে এখনো টিউশন পড়াচ্ছেন সেটা একটু ছেড়ে দিন। এই যে বেকার যুবক ভাইরা যারা টিউশন পড়িয়ে সংসার চালনা করছেন, বিএড করে, ডিএলএড করে, এমএ করে, পিএইচডি করে, তাদের পেটে লাথি মারছেন কেন? আপনার চোখে পড়ছে না তাদের কথা? তাদের কথা মনে পড়ছে না? কোথায় না করে কাজে করুন। টিউশনটা ছেড়ে দিন আর ওই বেকার ভাইদের সহযোগিতা করুন।" আর আমার যেসব প্রা উম স্যারেরা, বয়স্ক আম চাকরি অনেকদিন হয়ে গেছে স্যারেরা, আপনারা যারা টিউশন পড়াচ্ছেন একটু ছেড়ে দিন ওই বেকার আমাদের বেকার দাদা-দিদিদের জন্য। আর সেই যোগ্য প্রার্থীদের কথা বলব, তাদের মুখে ন্যায় অন্যায়ের কথা। যখন দুর্নীতি করে তার সামনে কেউ চাকরি নিল, তখন তার মনে ছিল না ন্যায় অন্যায়ের কথা? যে আমার যোগ্য ভাইরা বঞ্চিত হলো আজকে, তাদের সাথে অন্যায় হলো? কই তখন তো আপনি একটা কথা বলেননি। তখন যদি আপনি প্রতিবাদ করতেন, একটা কেস ফাইল করতেন যে আমার সামনে এ চাকরি টাকা দিয়ে চাকরি নিয়েছে, তার প্রমাণ আছে, আমি প্রমাণ দিচ্ছি, আমি দেখেছি, তাহলে কি আজকে এই দিনটা আসতো? তখন তাহলে সবাই যোগ্যরাই চাকরি পেত আর আজকের এই দিনটাও আপনাকে দেখতে হতো না।